আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন এই যে পেঁয়াজ খেতে ওষুধ দিতেছে। পেঁয়াজগুলো অনেক সুন্দর হয়েছে। এই যে দেখুন, এই যে ওষুধ দিতেছে কিভাবে। এই যে পেঁয়াজ ক্ষেত, ওই যে গ্রাম, কুয়াশা কুয়াশা লাগতেছে। এই যে ক্ষেতের আইল। গ্রামগঞ্জের প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে জানি না। গ্রামে এখন পেঁয়াজের আবাদ, আর চতুর্পাশেই সবুজ আর সবুজ, খালি পেঁয়াজের পাতাই দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার বোন জামাই, আর এই ক্ষেতটাই তার। ভালো থাকবেন সবাই। বউ ধরে মারতো, কয় কি রে পরে। হ্যাঁ, হে বউ বউ কি হয়েছে? বউ আর আসে নাই? হ্যাঁ, এই ক্ষেত না? না কোন ক্ষেত? পেঁয়াজের আবাদ এবার এত কম হইলো কেমনে? হ্যাঁ, পেঁয়াজ তো হয় নাই। এগুলা কি সব ইন্ডিয়ান পেঁয়াজ নাকি? হ্যাঁ, ইন্ডিয়ান পেঁয়াজ তো এখানে তো বড় হওয়ার কথা না? তাহলে বড় হয় নাই কে? এই যে এইটা, এই ক্ষেতটা সরস হইলে কি হবো? পেঁয়াজ তো ওইভাবে নামে নাই। পেঁয়াজ খেতে ওষুধ দিতেছে, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। লাল শাক এনে কয় টাকা মোটা বিক্রি হয়? 5 টাকা আটি না? আমরা ঢাকায় কিনি 10 টাকা মোটা। 10 টাকা। হ্যাঁ, ঢাকার টাউনে একটু দাম বেশি। লাল শাকগুলোর সাইজটা অনেক ভালো আছে। এই দেখেন পাইপে গাছ, পাতা নাই অথচ পাইপের অভাব নাই। অসাধারণ পাইপে গাছ, লাউ গাছ, মূলে গাছ।
আমরা ওষুধ দিয়ে আরেক খেতে যাইতাছি। আপনার খেতে লাল শাক এত বড় বড় কে? হ্যাঁ, বীরকানি ঘাসের অনেক শক্তি পাওয়ার। চতুর্পাশ দেয় পিয়াস আর পিয়াস। দেশের বাড়িতে আসলে পারে এইটাই সবচেয়ে বড় আনন্দ, পিয়াজ ক্ষেত আর পিয়াজ ক্ষেত। যেদিকে তাকাইবেন খালি পিয়াজ ক্ষেত, মানুষে ওষুধ দিতেছে। অসাধারণ অসাধারণ জিনিস। পিস ক্ষেত পাহারা দিয়ে আবার পিস উঠে নেয় না তো? হ্যাঁ, না, আবার অনেক পাগল আছে পেঁয়াজ ক্ষেত পাহারা দিবার এসে উঠিয়ে নিয়ে। এই যে লাউ গাছ, এইভাবে আমাদের এলাকায় জাংলা দেওয়া হয়। লাউ এখনো ধরে নাই, ধরার সিস্টেম আয়া পড়ছে। আমরা যাইতেছি পদ্মার পারে। ধইনার পাতা উঠাইতেছে, ধইনার পাতা। এই যে কপি ক্ষেত, মরিচ ক্ষেত, দেখেন অসাধারণ সুন্দর কপি গাছ গেলে, যা নাকি দেখলে মনে হয় দু একটা উঠে নিয়ে যাই। এটি কি পাতা কপি নাকি না ফুলকপি? মানে যেভাবে হইছে থাকতে তো দেখা যাইতেছে এটা 10 কেজি 12 কেজি, এখনো তো কিছুই হয় না দেখি। এই কপি ক্ষেত, আবার পেঁয়াজ ক্ষেত চতুর্পাশেই। দেখতে থাকুন, ভিডিওটা কেউই মিস করবেন না। মিস করলেই এটার মজাই হারাবেন। লাল শাক, এই যে ওই ওই যে ওই ভিটার কাছে কি যে গাছগুলো আসলে কাইটা লাইছে না? মূলে দেখছেন কত বড় বড় মরিচ ক্ষেত, পেঁয়াজের ভিতরে মরিচ লাগিয়ে দিছে। মরিচ গাছও অনেক বড় বড় হয়ে গেছে। দেখতে থাকুন, আমার লগেই থাকবেন, অনেক কিছু দেখতে পারবেন। হ্যাঁ, আর বর্ষাকালে এদিকে কোনো পানি ওঠে না। বর্ষাকালে এদিককার মানুষ ভালোই থাকে, আর এই চকে কোনো পানি টানি আসে না। মূলা কি বিক্রি করবেন? হ্যাঁ। মূলা এনে কিরকম বিক্রি হয়? ভালোই না?
এই যে একটা কলার বাগান, হাঁটতে হাঁটতে চলে এলাম বাগানের কাছে। এই দেখুন সরিষা গাছ, বিকেলের এই গাছগুলো অনেক সুন্দর দেখায়। এই খাত না, তাই এই রাস্তা দিয়ে তো যাওয়া যেত সোজা। হ্যাঁ যা আগে যা। আমি উঠি না হ্যাঁ তোরে উঠাইতেছি তো। চাপড়া দেওয়া হোক হ্যাঁ? হোক তাই কি। এই যে কলার বাগান, ওই নদী তো দেখি একবারে কাছেই। এই যার একটা লাউ ক্ষেত ছিল, লাউ ক্ষেতটা নষ্ট হয়ে গেছে, ভালো হয় নাই। এই যে কই বিটে কই, ওই যে না। হ্যাঁ, গাছের বাগানটা কিন্তু অনেক সুন্দর আছিল না। এই যার একটা কপি ক্ষেত, এই যে কপি গুলো অনেক সুন্দর হয়েছে। এই যে দেখুন কপি ক্ষেতটা সেই সুন্দর, অসাধারণ এক কথায় বলতে গেলে। পাতাকপি আর এই যে ফুলকপি গাছ, এই যে এগুলা ফুলকপি। এটা এই যে মিলন গেরে এটা পিছাটা এই যে ফুলকপি। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম পদ্মা নদীর পাড়ে। চলুন যাওয়া যাক পদ্মা নদী, আপনাকে এটা দেখাই নিয়ে আসি। পদ্মায় গোসল করবার চাইছিলাম আজকে, পদ্মা নদীতে গোসল করবার চাইছিলাম আজকে। না কালকে কাশমানি, কালকে দুপুরে গোসল টোসল করে চলে এলাম। ভুট্টা গাছ, এমন তো পেঁয়াজ খাতে যে মরিচ গাছ, মরিচ তো ধরার জো হয়ে গেছে, ঠিক না? এই তো দেখতেছি তোর ওই খেতের সাথে এটাই ভালো হয়েছে। হ্যাঁ বালির ভিত্তি তো দেখি ভালো হয়েছে বেশি। এই হাঁটতে হাঁটতে চলে এলাম পদ্মা নদীর পাড়ে। লোকজনে বয়ে বয়ে কি জানি করতেছে। এই হলো পদ্মা নদী, ওই যে জাহাজ যাইতেছে। জাহাজের অভাব নাই দেখি। হ্যাঁ ওই যে ওই দিক দিয়ে সিরিয়াল ধরছে। এই হলো পদ্মা নদী। দেখুন বন্ধুরা ওই যে জাহাজগুলো কত, এ হলো সূর্য আর এ হলো নদী। পানির কাছে যাই চলুন।
যাওয়া যাক পানির কাছে। পানি নিবি না? একটু পানি দিন। একবারে পানির কাছে। এই যে, এই দেখেন ওই যে পানি। আর ওই যে জাহাজগুলা আসতেছে সিরিয়াল বাই সিরিয়াল। দেখেন পদ্মার নদীর ঢেউ, এইভাবেই ঢেউ আসে আর কিনারা ভেঙে যায়। ওই দেখুন কত বড় বড় জাহাজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন পদ্মা নদীর ভিতর দিয়া কত বড় বড় জাহাজ যাইতেছে। দেখুন নদীর ঢেউ দেখেই ভয় করে। দেখছে ওই দেখেন জাহাজ, এই জাহাজগুলো পাটুরে ঘাটে যাবে। ওই যে আরো আসতেছে, এই যে একটা। এই যে দেখুন, মনে হয় খুব কাছে, অনেক ফাঁকে কিন্তু জাহাজগুলা। এই দেখুন সব ছোট ট্রলার কিভাবে আসতেছে। এই যে, আর এর ঢেউ আইসা পারে লাগতেছে। এই দেখুন এই অসাধারণ অসাধারণ ঢেউ। এই যে, ঢেউ এই তো, ঢেউ ঢেউ বড় বড় ঢেউ। দেখছেন? এগুলো কি মাছ ধরে না? প্রায় মাছ ধরে। প্রায় এরা মাছ ধরে। এরা করতে ভাই। এই যে বড় জাহাজ। কত আসতেছে এটা? এই আপনারা যদি কখনো পদ্মা নদীতে ঘুরতে আসেন, আমার ভিডিও লিঙ্কে নাম্বার দেওয়া থাকবো, চলে আসতে পারেন। এই দেখেন, এই যে অসাধারণ সুন্দর এত বড় জাহাজ, বিশাল আকারের এই জাহাজ। বাইরে যাচ্ছে তো, ওরা হ্যাঁ হ্যাঁ, এগুলা কি মাল আনে? বালু? ভোলা উঠবো উঠবো, উঠবো না জুতা না, উঠবো।
ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। এই আপনার কাছে আশাবাদী। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। অনেক দূরে চলে গেছে জাহাজগুলা। এইটা কাছে আছে, দেখুন কত বিশাল আকারে এগুলো, অনেক বড় বড়। আমরা এখন